কই তুমি? হ্যাঁ বলো। শোনো, আমি তো চলে যাচ্ছি অফিসে, তাহলে তুমি নিজের খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে, নাও পানিটা খেয়ে নাও। না, এই সময় আর পানি খাবো না। কেন, তুমি না একটু আগে পানি খাইতে চাইছিলা? ও আচ্ছা ঠিক আছে, খাচ্ছি। সব কিছু ভুলে যাই। স্যার পানি খাবেন না, পানিতে বিষ আছে। আরে কি বলতেছো তুমি বিড়বিড় করে? কিছু না, তুমি এক কাজ করো, আমি মানি ব্যাগটা ভুলে রুমে ছেড়ে আসছি, যাও মানি ব্যাগটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, সে আমি যাচ্ছি, কিন্তু তুমি পানিটা খেয়ে নাও। আচ্ছা খাবো নি, তুমি যাও, তুমি আসলে খাবো, যাও। আচ্ছা ঠিক আছে বাবা, আমি যাচ্ছি তো, তুমি পানিটা তো খেয়ে নাও। লক্ষ্মী তুমি আসলে খাবো নি, যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু তুমি পানি তো খাবা। খাবো নি, যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। এই কাজের লোক, ছোট লোকের বাচ্চা, তুই একটু আগে আমাকে কি দেখালি? স্যার পানি খাবেন না, পানিতে বিষ আছে। এই আমার পানিতে বিষ দিবে কে? ম্যাডাম বিষ মিশাইছে আপনার পানিতে। এই মিথ্যা কথা বলিস, জানিস তোর ম্যাডাম আমাকে কত ভালোবাসে, তাহলে তোর ম্যাডাম কেন আমাকে বিষ দিবে? হ্যাঁ স্যার বিশ্বাস করুন, আমি নিজের চোখে দেখছি ম্যাডাম আপনার পানির বোতলে বিষ মিশাইছে। এই ছোট লোকের বাচ্চা, তুই বারবার একই কথা বলে যাচ্ছিস। স্যার আমি হাত জোর করে বলছি, আমার কথাটা প্লিজ একটু বিশ্বাস করুন স্যার। আচ্ছা তুই কি বলতে চাস, ক্লিয়ার করে বল। তাহলে শুনবেন, শুনুন। অনেক জ্বালিয়েছিস তুই আমাকে, এতদিন অনেক চেষ্টা করেছি, কোনোভাবেই তোকে শেষ করতে পারিনি। আর না, দেখি আজ তোকে আমার হাত থেকে কে বাঁচায়। আজ তো তুই শেষ। তোর জন্য আমি এতদিন আমার ভালোবাসার মানুষের কাছে যেতে পারিনি। আজকে তো স্বয়ং আল্লাহ তোকে বাঁচাইতে পারবে না। আমার সব সমস্যার সমাধান আজকে তো তুই শেষ। শোন, তোর কথা যদি সঠিক হয় তাহলে তোর পুরস্কার আছে, আর যদি মিথ্যা হয় তাহলে আমার চাইতে খারাপ কিন্তু কেউ হবে না, মনে রাখিস। এই যে এনো তোর ওয়ালেট। থ্যাংক ইউ। এই কি, পানিটা খাওনি? পানি? আচ্ছা তুমি এক কাজ করো, পানি তুমি একটু খাও, তারপর আমাকে দাও। কেন, আমি কেন খাবো? আমার তো পানি পিপাসা লাগে নাই। তুমি না বললা তোমার পানি পিপাসা পেয়েছে? আরে আমি তোমাকে অনেক ভালোবাসি না, তুমি আগে একটু খাও, তারপর আমি খাচ্ছি। আরে না না না, তুমি খাও। তোমার না পানি পিপাসা পেয়েছে, আমার তো পানি পিপাসা পাই নাই, আমি কেন খাবো? দেখো আমরা তো সবকিছু শেয়ার করে খাই, তাহলে তোমার পানি খেতে আপত্তি কোথায়? খাও। আরে না না না, আমি খেতে পারবো না, তুমি খাও না। আরে বাবা খাও না, খাও আরে বলছি। তুমি খাও, এই পানিটা আমি খেতে পারবো না। খাও। আরে কি অদ্ভুত, তুমি আমাকে জোর কেন করতেছো? তুমি খাও, আমি খেতে পারবো না এই পানি। প্লিজ না খাও না না, খাও খাও। আরে না, তুমি খাও, এই পানি আমি কেন খাবো? আরে খাও। তোমার জন্য এনেছে, আমি খাবো না এটা। আরে খাও বলছি, আরে খাও। এই পানিতে বিষ আছে। বিষ? আমি বুঝতে পেরেছিলাম এখানে কোনো কিছু ঘাবলা আছে। কাজের ছেলে সজীব আমাকে সব বলেছে এই পানিতে বিষ আছে, কিন্তু আমি বিশ্বাস করি নাই। কেন বিশ্বাস করি নাই জানোস? কারণ আমি তোকে ভালোবাসি, অন্ধের মতো বিশ্বাস করি। এই তুই কেন পানিতে বিষ দিয়েছিস বল, কেন আমাকে মারতে চাস? হ্যাঁ, কাজের ছেলে ঠিকই বলেছে, ও যেটা বলেছে একদম সঠিক বলেছে। আরে কেন মারবো না আমি তোকে? আর আজকে আমি যে কাজটা করেছি, এই কাজটা আমার আরো অনেকদিন আগে করা উচিত ছিল। আমি তো তোকে ভালোই বাসি না, তাহলে কেন আমি তোর সঙ্গে সংসার করব? এই চুপ, আর একটা কথা বলবি না, আর একটা কথা বলে তোকে এখানে জানতো পুঁতে ফেলবো। হেই তুই একটু আগে কি বললি? তুই আমাকে ভালোবাসিস না, পছন্দ করিস না, তাই না? আরে আমাকে যদি তুই নাই ভালোবাসিস, আমাকে যদি তুই নাই পছন্দ করিস, তাহলে কেন আমাকে বিয়ে করলি? কেন আমার জীবনটা ধ্বংস করলি? হ্যাঁ, বিয়ে আমি তোকে করেছি, কিন্তু সেটা ভালোবেসে নয়, আমার ফ্যামিলির চাপে আমি তোকে বিয়ে করেছি। আর শোন, আমি একটা ছেলেকে ভালোবাসতাম আর এখনো ভালোবাসি, কিন্তু আমি চাইলেই তোর চোখের সামনে দিয়ে ওকে নিয়ে যেতে পারি না, কারণ তুই পুলিশের চাকরি করিস। এর জন্য তুই আমার পথের কাঁটা। তোকে শেষ করে দিয়ে, আমার পথের কাঁটাকে সরিয়ে দিয়ে, আমি আমার ভালোবাসার মানুষকে নিয়ে নতুন করে আমার সংসার শুরু করতে চাই। বাই দ্য ওয়ে, সবকিছু যখন তুই জেনেই গেছিস, তখন তো তোর কাছ থেকে লুকানোর মতো কিছু নেই। তোর সংসার আমি করব না, থাক তুই। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? তুই কি ভেবেছিস তোকে আমি এমনি এমনি ছেড়ে দেবো? না। এই তুই কি বললি? আমি তোর পথের কাঁটা, তাই না? আরে আমি যদি তোর পথের কাঁটা হই, তুই তো আমাকে সবকিছু বলতে পারতি। তুই আমাকে কিছুই বলিসনি, তার মানে তুই আমার সাথে অন্যায় করেছিস। আরে তোর বাবা মা তোকে জোর করে আমার সাথে বিয়ে দিয়েছে, তাই না? কিন্তু আমি তো তোকে অনেক ভালোবাসতাম, তুই যখন যা চেয়েছিস আমি তাই দিয়েছি। দামি শাড়ি, দামি অলংকার আমি সব দিয়েছি, তুই যখন যা চেয়েছিস তাই দিয়েছি। আমি আমার শখ আহ্লাদকে বিসর্জন দিয়ে তোর শখ আহ্লাদ পূরণ করেছি। আমার বুকটা যদি তুই কেটে দেখতি তাহলে দেখতে পারতি এখানে এক বুক ভালোবাসা ছিল তোর জন্য। আর তুই কিনা আমার সাথে বেইমানি করলি, প্রতারণা করলি। তোকে আমি ছাড়বো না, এখানে সব প্রমাণ আছে। আমি তোকে নিয়ে এখনই থানায় যাবো, গিয়ে তোর নামে মামলা করবো, তোর এমন অবস্থা করবো ভবিষ্যতে
তোকে দেখে যেন 8-10টা মেয়ে শিক্ষা গ্রহণ করে। চল চল। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, দাঁড়াও।